কোরআন বুঝতে পারলাম তোমার নাম কোরআন মাজিদ। তোমার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, এই জমিনে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, তোমার ঠিকানাটা একটু বলো। দেখেন কোরআন কত সুন্দর করে জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, তোমরা তো আমার নামটা জানতে পারলা, এখন লক্ষ্য করে শোনো, এই পৃথিবীতে আগমনের পূর্বে আমি কোথায় ছিলাম? আমি ছিলাম আসমানে আল্লাহর লাউহে মাহফুজে সংরক্ষিত। সুবহানাল্লাহ পড়ি। এখন বলবেন কোরআন বুঝলাম তোমার নাম, পৃথিবীতে আগমনের পূর্বে তুমি কোথায় ছিলে? আচ্ছা বলো তো দেখি, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কোথা থেকে এসেছো? কোরআন কত সুন্দর করে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, আমি সারা জগতের প্রতিপালক যে আল্লাহ, সেই আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আমি তার পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ জোরে পড়ে। আচ্ছা কোরআন সবই তো বুঝলাম, তোমার নাম, কোথায় তুমি ছিলে, কার পক্ষ থেকে এসেছো? ও কোরআন এইবার তোমার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, এই পৃথিবীতে তোমাকে কে নিয়ে এসেছে, জানার দরকার আছে না নাই? চিল্লায় বলেন জানার দরকার আছে না নাই? কোরআন নিজেই উত্তর দিচ্ছে, তাহলে শোনো আমি কার মাধ্যমে এসেছি। নাযালা বিহির রূহুল আমিন। কোরআন উত্তর দেয়, জিবরাইল আমিন আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়ি। কে নিয়ে এসেছে? চিল্লায় বলেন কে? জিবরাইল আমিন নিয়ে এসেছে। এবার আপনি কথায় কথা বেড়ে যায়, কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন সবই তো বুঝলাম, তাহলে তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? আমরা তো বাঙালি, ইংরেজি আছে, বাংলা আছে, ফার্সি আছে, পৃথিবীতে অনেক ভাষা আছে, কিন্তু তুমি কোন ভাষায় এসেছো তুমি বলো। এবার কোরআন নিজেই তার জবাব দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরবি ভাষায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। কোন ভাষা? জোরে বলেন কোন ভাষা? কোরআন সবই তো বুঝলাম, তাহলে তুমি কোন নবীর উপর আগমন করেছো? 1 লক্ষ থেকে 100 লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, তাহলে কোন নবীর উপর তুমি এসেছো তুমি আমরা একটু জানতে চাই। কোরআন নিজেই বলতেছেন, নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। কোরআন বলছে পৃথিবীর মানুষ শোনো, আমি কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছি, অন্য কোন নবীর উপর নাজিল হই নাই। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছো, তাহলে জানতে চাই তোমার সেই নবীর নামটা কি? কোরআন বলে তাহলে শুনো, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, আমি যেই নবীর উপর আগমন করেছি এসেছি, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু, জয় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন সবই তো বুঝলাম, তুমি কোন মাসে আগমন করেছিলে? এই মাস হলো 12টা, কয়টা জোরে বলেন? 12 মাসেই কি কোরআন আগমন করেছে? না না, 1 মাসে। কয় মাসে জোরে বলেন? ও কোরআন তুমি কোন মাসে আগমন করেছো? কোরআন কত সুন্দর করে জবাব দেয় পৃথিবীবাসী, তাহলে শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, আমি রমজানুল মুবারকে অবতীর্ণ হয়েছি, এসেছি। আল্লাহু আকবার। আর কিছুদিন পরেই রমজান, তাই না? সেই কোরআন অবতীর্ণ হওয়ার মাস আসতেছে। সবই তো বুঝলাম, তুমি রমজান মাসে এসেছো, তাহলে তুমি এই পৃথিবীতে যখন এসেছিলে তখন কারো সময়টা কি দিন ছিল নাকি রাত ছিল, এটা একটু বলো। কোরআন বলছে পৃথিবীর মানুষ তাহলে শুনো, আমি যখন পৃথিবীতে আগমন করেছিলাম সেই সময়টা দিন ছিল নাকি রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন ডেকে বলে পৃথিবীর মানুষ শোনো, আমি যখন এই পৃথিবীতে আগমন করেছিলাম সেই সময়টা ছিল পবিত্র রজনী রাত। সুবহানাল্লাহ পড়ি। কোন সময় ছিল? কোন সময়? রাত। কোন সময়? রাত, পবিত্র রজনীতে এসেছে। আচ্ছা কোরআন সবই তো বুঝতেছে, এখন ধীরে ধীরে বলো, এই পৃথিবীতে তোমার আসার মিশনটা কি ছিল, লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই জোরে বলে? কোরআন আসার একটা লক্ষ্য উদ্দেশ্য তো অবশ্যই আছে। কোরআন বলে পৃথিবীর মানুষ তাহলে শোনো, হুদাল লিল
মুত্তাকিন। কোরআন বলে আমার পৃথিবীতে আগমন করার মূল টার্গেট হলো, মূল উদ্দেশ্য হলো, মিশন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য হেদায়েত এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ি। তাহলে এটা হলো কোরআন আসার মূল টার্গেট। অথচ আমরা মনে করি যে কোরআন এসেছে, অথচ আমরা মনে করি কোরআন পড়তে হয় শুধু মানুষ মারা গেলে। কোরআনকে তাবিজ বানায় ঝুলায় গলায় লটকায় রাখে, আসে না নাই? আমরা মনে করি যে কোরআন এসেছে হলো যদি কেউ মারা যায় তার বাড়িতে বসে বসে কোরআন খতম করব, আর কারোর ঘর উদ্বোধন হবে তো কোরআন পরে উদ্বোধন করব, কোরআন দিয়ে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো। কোরআন কি এই জন্য এসেছে বলেন মুসলমান? কোরআন দিয়ে আল্লাহর সংবিধান, কোরআন দিয়ে পুরা দুনিয়া পুরা বিশ্ব কায়েম করতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। কোরআন এই জন্য এসেছে। কারোর বাড়ি পড়ে কোরআন পড়ে পড়ে মোল্লা মুন্সিগিরি করে খাওয়ার জন্য কোরআন পৃথিবীতে আসে? চিল্লায় বলেন আসে না? কোরআন সবই তো বুঝলাম, এখন বলো তোমাকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের লাভ কি? কারণ পৃথিবীর মানুষ লাভ ছাড়া কিছুই করতে রাজি না, তাহলে তুমি আমাদেরকে লাভটা বোঝায় দাও। কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমাকে মেনে নাও তাহলে লাভটা কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ডেকে বলে পৃথিবীর মানুষ শোনো, যারা এই কোরআনকে মেনে নিবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাদের কোনো কি নাই? ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। লাভটা তো বুঝলাম। এখন আপনি কোরআনকে বলবেন ও কোরআন, সবই তো বুঝলাম। আমরা তো বাংলার জমিনে বসবাস করি, বাংলাদেশে থাকি, আমাদের রাজনীতি আছে, অর্থনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। ও কোরআন, সবই তো বুঝলাম। আমরা তো বাংলার জমিনে বসবাস করি, বাংলাদেশে থাকি, আমাদের রাজনীতি আছে, অর্থনীতি আছে, আমাদের পারিবারিক থেকে নিয়ে এমপি নির্বাচন আছে, মেয়র নির্বাচন আছে, সংসদ নির্বাচন আছে। ও কোরআন, আমরা তোমার কাছে জানতে চাই অর্থনীতি, সমাজনীতি, এমপি নীতি, আরো স্বরাষ্ট্রমন্ত্রী নীতি, এগুলো কি তোমার মধ্যে আছে? কোরআন কত সুন্দর কে উত্তর দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহু আকবার পড়েন। কোরআন ডেকে বলে পৃথিবীর মানুষ শোনো, আমি এমন একটা কিতাব যার মধ্যে সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, মন্ত্রী নীতি আছে, এমপি নির্বাচন আছে, সব এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরা খুঁজে পায় না কোরআনের মধ্যে সব বিষয় নাই। কোরআনের মধ্যে যদি সব বিষয় না থাকে তাহলে তো কোরআন অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন তো অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু কোরআন তো অসম্পূর্ণ কিতাব নয়, কোরআন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ঠিক না ঠিক? জোরে বলেন। এটা তো অসম্পূর্ণ থেকে যাবে, আপনার ওই জায়গায় খুঁজে নিতে হবে। আচ্ছা, কোরআন সবই তো বুঝলাম, এখন বলো তো দেখি, পৃথিবীর যত লেখক আছে তারা কিতাব লিখলে, বই লিখলে, কিতাবের শুরু দিক দিয়ে লিখে দেয়, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু বর্তমান সময়ের কিছু লেখক আছে, এরা কিন্তু এই কথাগুলো লিখবে না। ঢাকা শহরে কয়েকদিন আগে বই মেলা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, আপনারাই বলেন তো, হিরো আলমের মতো লোক যদি বই লেখে তাহলে ভুল হবে কি হবে না? আরে কথা বলেন না। বুইরা শয়তান মুস্তাকের নাম আপনারা শুনছেন না? কথা বলেন না। বুড়া, 80 বছরের এক বুড়া মুস্তাক পীড়িত করে বিবাহ করছে, এখন সে বই লিখেছে কিভাবে পীড়িত করতে হবে। কই, বুড়া শয়তানের বয়স 80 বছর আর মেয়েটার বয়স হলো 20 বছর। এই 80 বছরের বুড়া শয়তান এক 20 বছরের যুবতীর সাথে পীড়িত করে আবার সে বইও লিপিবদ্ধ করেছে যে পীড়িত কিভাবে করতে হবে। হিরো আলমের মতো মানুষ টিকটক করে, সেও বই লেখে। এ জাতি যদি হিরো আলমের মতো লেখকের বই পড়ে, আরে নষ্টা, আরে বিয়াদব, মূর্খ এই মুস্তাকের বই পড়ে, তাহলে এই জাতি কি শিখবে? কথা কয় না। আরে এই জাতি ওদের বই পড়ে কি শিখবে? টিকটক করাই তো শিখবে, নাকি বলেন? এরা মনে হয় শিক্ষিত সমাজে পরিণত হয়ে যাবে। এদের বইয়ের শেষে তো এই কথা লেখার কোনো প্রয়োজন নাই,
কারণ এরা বই তো কি লিখছে, আর এই কথা কি লিখবে যে আমার ভুল যদি হয় পরবর্তী সংস্করণে ধরা দেবেন, তোর বই পুরোটাই তো ভুল। কথা বলেন না, আর আসতে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তাহলে শোনো, এমন একটা কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করলাম, নাজিল করলাম। পৃথিবীর মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন, তাহলে তুমি বলো তো দেখি তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা। আজ থেকে আরো 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন সেই কথা বলছে, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, চিল্লা বলেন সন্দেহ নাই। এখন আপনি বলবেন সবই তো বুঝলাম, কোরআনের পরিচয়টা পেয়ে গেলাম, সরাসরি কোরআন থেকে, কোথা থেকে জোরে বলেন? এমন আলোচনা ইতিপূর্বে শুনেন নাই, আর কোনোদিন শুনবেন কিনা আমি জানি না, যারা সরাসরি কোরআন থেকে কথা বলবে। আচ্ছা আজ হয়তো আসছেন, তাহলে শুনে যান। কোরআন কি বললেন? আচ্ছা কোরআন সবই তো বুঝলাম, তোমার পরিচয়টা এখন জানতে চাই। এই পৃথিবীর বুকে যত কোরআন আছে, সমস্ত কোরআনগুলো যদি আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই, সমস্ত কোরআনগুলো যদি আমরা সমুদ্রের মধ্যে ফেলে দেই, সমস্ত কোরআনগুলো যদি আমরা পুড়িয়ে ফেলি, সমস্ত মাদ্রাসাগুলো যদি আমরা বন্ধ করে দেই, মসজিদগুলো বন্ধ করে দেই, এদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক যিনারা আছেন, যেই সমস্ত আলেমরা আছে, তাদেরকে নিয়ে যদি আমরা জেলখানায় বন্দী করি, লাল দালানে, তাহলেও কি এই কোরআন পৃথিবীর জমিন থেকে মিটে যাবে? চিল্লায় বলেন। কোরআন বলছে তাহলে শোনো পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে কোরআন, সমস্ত কোরআনকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, পানিতে ফেলে দেওয়া হয়, সমস্ত মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, মসজিদগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত আলেমদেরকে যদি জেলখানায় বন্দী করা হয়, তাহলে এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটায়া দেওয়া সম্ভব? চিল্লায় বলেন সম্ভব? হয়তো বর্তমান অনেকেই ভাবতে পারে যে কোরআনের পাখিদেরকে কারাবন্দী করলে হয়তো আর কোরআনের প্রচার হবে না। আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, আমরা যারা ময়দানে কথা বলি, কারোর দিকে লক্ষ্য করে কথা বলি না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামারা কোনো হামলা মামলার ভয় পায় না, জেল জুলুমের ভয় পায় না, ভয় পায় একমাত্র আল্লাহকে। ঠিক না ঠিক জোরে বলেন নারে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহু আকবার। সুতরাং আলেম ওলামাদেরকে হামলা মামলা জেল জরিমানার ভয় দেখায় লাভ, জোরে বলেন লাভ আছে? মুসলমান ভাইয়েরা আমার, লম্বা হয়ে যায়, কথায় কথা বেড়ে যায়। তাহলে এবার কোরআন কি বলে? কোরআন বলে পৃথিবীর মানুষ শোনো, তোমরা সবগুলো যদি ফেলে দাও, তাহলে আমি কোরআনকে যিনি নাজিল করেছেন হেফাজত করবেন তিনি। আল্লাহু আকবার। কোরআন বলছে পৃথিবীর মানুষ শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলছে পৃথিবীর মানুষ শোনো, সব মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। তাহলে 1 নাম্বার কোরআন পড়ার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। 2 নাম্বার কোরআনের নাম কি? 3 নাম্বার কোরআন পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? 4 নাম্বার কার পক্ষ থেকে নাজিল হয়েছে? 5 নাম্বার আকাশ থেকে কে নিয়ে এসেছে? 6 নাম্বার কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? 7 নাম্বার কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবীজির নাম কি? 8 নাম্বার কোন মাসে অবতীর্ণ হয়েছে? 9 নাম্বার কোন রাতে অবতীর্ণ হয়েছে? 10 নাম্বার কোন মিশন নিয়ে কোরআন আগমন করেছে? 11 নাম্বার কোরআন মানলে লাভটা কি হবে? 12 নাম্বার কোরআনের মধ্যে A to Z সব বিষয় দিয়েছেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? জেল খেলায় ভরে ফেলো, তারপরেও আমি কোরআনকে পৃথিবীতে নিশ্চিহ্নিত করা সম্ভব নয়, কারণ যেই আল্লাহ আমাকে নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ, সেই আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং হামলা মামলা জেল জরিমানার ভয় দেখায় লাভ, চিল্লা বলেন লাভ নাই। এখন আসেন যে আলোচনাটা করলাম এটা বুঝাই দেন, মনে রাখবেন ভালো করে। এই পরিচয়টা আমার গুছানোর জন্য অনেক সময় নিয়ে গুছাইতে হয়েছে। 1 নাম্বার আমরা জানতে পেরেছি কোরআন পড়ার নির্দেশ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? মুসলমান। তাহলে 1 নাম্বার কোরআন পড়ার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। 2 নাম্বার কোরআনের নাম কি? 3 নাম্বার কোরআন পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? 4 নাম্বার কার পক্ষ থেকে নাজিল হয়েছে? 5 নাম্বার আকাশ থেকে কে নিয়ে এসেছে? 6 নাম্বার কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? 7 নাম্বার কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবীজির নাম কি?
8 নাম্বার কোন মাসে অবতীর্ণ হয়েছে, 9 নাম্বার কোন রাতে অবতীর্ণ হয়েছে, 10 নাম্বার কোন মিশন নিয়ে কোরআন আগমন করেছে, 11 নাম্বার কোরআন মানলে লাভটা কি হবে, 12 নাম্বার কোরআনের মধ্যে A to Z সব বিষয় দিয়েছেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? এরপরে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তাহলে আমরা 15টা বিষয় জানতে পারলাম। কয়টা? চিল্লা বলেন। 15টা বিষয় আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন নিজেই তার 15টা বিষয়ের জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার। কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কথাই কথা বেড়ে যায়, কোরআনের পরিপূর্ণ পরিচয়টা আমরা জানতে পারলাম। আল্লাহু আকবার।